আসসালামু আলাইকুম। সামনেই তো কোরবান, সেজন্য কিছু পরোটা বানিয়ে নিলাম। আর এগুলো কিন্তু চাইলে ফ্রোজেনও করা যাবে, একদিন বানিয়ে বেশ অনেকটা সময় রেখে খাওয়া যাবে। ঈদের দিন অথবা ঈদের পরের দিন গরুর মাংসের সাথে পরোটার কিন্তু কোনো তুলনা হয় না। এই নাস্তা কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। ঈদের দিন যেহেতু গৃহিণীরা একটু বেশি ব্যস্ত থাকে, সেজন্য আগে শিগগিরই বেশ কয়েকটি পরোটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে নিলাম, যাতে করে ঈদের সময় কোনো ঝামেলা করতে না হয়। আজকে যদি আপনারা এই ভিডিওটি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বেশ অনেকগুলো পরোটা একবারে বানিয়ে সংরক্ষণ করে নিতে পারবেন। এতে করে কাজেরও অনেক সুবিধা হবে, যখন তখন ভেজে নাস্তা হিসেবে খাওয়া যাবে। ফ্রোজেন বলে পরোটার স্বাদ এবং মান কোনোটারই কিন্তু পরিবর্তন হবে না, সবকিছুই পারফেক্ট থাকবে, একদম সঠিক মেজারমেন্ট সহ। আজকে খুব সহজেই বাংলা হোটেল স্টাইলের পরোটা তৈরি করে দেখাবো। আপনারা চাইলেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। যাদের ময়দা দিয়ে পরোটা বানাতে গেলে বেলতে সমস্যা হয় বা ঠিক মতো ভাজতে পারেন না,